নমস্কার বন্ধুরা, আমি সৌরভী আর আপনারা দেখছেন লার্ন হিস্ট্রি। ভারতের জাতীয় পতাকার বিবর্তনের ইতিহাসের পর আজকের আলোচ্য বিষয় সিলেকশন হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেম। ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন অধি নায়ক জয় হে। গানটি রচনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ও ভাগ্য বিধাতা শিরোনামে। ভারতের জাতীয় কংগ্রেসের ২৬তম অধিবেশনে ২৬ থেকে ২৭শে ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত এই অধিবেশনের দ্বিতীয় দিনে অর্থাৎ ২৭শে ডিসেম্বর উক্ত গানটি প্রথম জনসমক্ষে সমবেত কণ্ঠে উপস্থাপিত করা হয়েছিল। গানটি রিহার্সাল হয়েছিল ডক্টর নীলরতন সরকারের বাড়িতে এবং এ ব্যাপারে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। অধিবেশনে গাওয়ার পরের দিনই দ্য বেঙ্গলি পত্রিকায় গানটির ইংরেজি অনুবাদ সহ সংবাদটি পরিবেশিত হয়েছিল। তত্ত্বাবধানী পত্রিকায় এই গানটিকে ব্রহ্ম সঙ্গীত হিসাবে চিহ্নিত করা হয়। ওই বছর মাগোৎসবে গানটিকে ব্রহ্ম সঙ্গীতের মর্যাদা দান করা হয়। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে উক্ত গানটিকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়ার জন্য প্রস্তাব উত্থাপিত হলে রবীন্দ্রনাথ বিরোধী বহু ভারতীয় পণ্ডিতবর্গ এর বিরোধিতা করেছিলেন, কারণ গানটি ব্রিটিশ সম্রাট ও ইংল্যান্ড রাজ পঞ্চম জর্জের ভারত আগমন উপলক্ষে কবিগুলো রচনা করেছিলেন বলে ধরনের অভিযোগ তৎকালে উত্থাপিত হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে পঞ্চম জর্জের সম্ভাষণ অনুষ্ঠানে এই গানটি গাওয়া হয়নি। তৎকালীন বিভিন্ন সংবাদপত্রের প্রচারিত ভুল তথ্যের পরিবেশনে উক্ত গানটি সেদিন কালিমালিপ্ত হয়েছিল। গানটি জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হবে কিনা তা নিয়ে যখন দেশ জুড়ে বাকবিতণ্ডার সূত্রপাত হয়েছিল, তখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন রবীন্দ্রনাথ ঠাকুরকে আলোচ্য গানটি রচনার উপলক্ষ জানতে চাইলে রবীন্দ্রনাথ তাকে স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন যে পঞ্চম জর্জের ভারত আগমন ও তাকে স্বাগত জানানোর জন্য তার এক ব্রিটিশ বন্ধুর অনুরোধে গানটি রচনা করা হলেও উক্ত গানটির মধ্য দিয়ে তিনি কখনোই শুধুমাত্র ব্রিটিশ রাজের বন্দনা করতে চাননি, এমনকি তাকে ভারত ও ভাগ্য বিধাতা বলেও অভিহিত করেননি, বরং গানটির মধ্য দিয়ে তিনি ভারত মাতারই জয়গান গেয়েছেন এবং ভারতের মতো ঐতিহ্যমণ্ডিত দেশের ভাগ্য বিধাতা হিসেবে যে পঞ্চম জর্জকে তিনি উল্লেখিত করেননি তা যে কোনো রাজভক্ত মানুষের পক্ষেও বোঝা সহজ ও সাধ্য। দক্ষিণ ভারত পরিক্রমণে বেরিয়ে ১৯১৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর মদনপল্লীতে অবস্থিত থিওজফিক্যাল কলেজের অধ্যক্ষ ও রবীন্দ্রনাথের পরম বন্ধু জেমস এইচ কাজিন্সের আয়োজিত সভায় উপস্থিত হয়ে জনগণ মন অধিনায়ক জয় হে গানটি গেয়েছিলেন এবং গানটির নামকরণ করেছিলেন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। পরবর্তীকালে এই গানটিকেই প্রতিষ্ঠানটি অ্যাসেম্বলি সং হিসেবে ব্যবহার করতে শুরু করেছিল। এমনকি কবি রাশিয়াতে পরিভ্রমণকালে অনাথ বালক বালিকার অনুরোধে গানটি পরিবেশন করেছিলেন তাদের সামনে। ১৯৩৭ সালে আনঅফিসিয়ালি জাতীয় সঙ্গীত হিসাবে জনগণ মন অধিনায়ক জয় হে গানটির প্রস্তাব উত্থাপিত হয়েছিল। ১৯৪৩ সালের ৫ই জুলাই আজাদ হিন্দ ফৌজ গঠনের দিন উক্ত গানটি প্রথম জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়েছিল। নেতাজির আজাদ হিন্দ বাহিনীর দায়িত্বভার গ্রহণের পর তার সহায়ক ও আনন্দমোহন সহায়কে আলোচ্য গানটি হিন্দি ভাষায় অনুবাদের দায়িত্ব দেন এবং তিনি কবি হুসেনের সহযোগিতায় কাজটি সম্পাদিত করেন, যে গানটি দেশে বিদেশে বিশেষ সম্মান অর্জন করেছিল। ১৯৪৪ সালের মার্চ মাসে আজাদ হিন্দ বাহিনী ভারতে প্রবেশ করে, সেই দিনই গানটি জাতীয় সঙ্গীত হিসেবে বাজানো হয়। ভারতের স্বাধীনতার প্রাক্কালে কোনো গানকেই জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়নি। ১৯৪৭ সালে কোনো গান জাতীয় সঙ্গীত রূপে নির্বাচিত না থাকায় জনগণ মন অধি গানটিকে জাতীয় পুঞ্জে সাধারণ সভায় ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেম হিসেবে তাৎক্ষণিকভাবে বাজানো হয়েছিল। গানটি পরিবেশনের সাথে পরই আন্তর্জাতিক মহলে এই গানটির সুর, তাল ও লয়ের জন্য বিশেষভাবে সমাদৃত হয়েছিল। তৎকালীন ভারতে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানটি বিপ্লবী মহলে বিশেষ পরিচিত ছিল, কিন্তু গানটিতে হিন্দু দেবদেবীর বন্দনার মতোভাবে উপস্থাপিত হওয়ায় বহু ভিন্ন ধর্মী মানুষেরা, অবশ্য হিন্দু ধর্ম বিরোধী মানুষরা এই গানটিকে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেম হিসেবে গ্রহণ করবার পক্ষে বিরোধী ছিলেন। ফলত যে বিতর্কের সৃষ্টি হয়েছিল তার মীমাংসা করবার জন্য বহু বিশেষজ্ঞরা জনগণ মন অধিনায়ক গানটিকেই ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেমের মর্যাদা দেবার পক্ষপাতী ছিল।
শেষ পর্যন্ত 1950 সালের 24শে জানুয়ারি যাবতীয় বিতর্কে অবসান ঘটিয়ে ভারতের সংবিধান সভা রবীন্দ্রনাথ রচিত ভারত ও ভাগ্য বিধাতা শিরোনামে রচিত বাংলা তৎসম শব্দের এই 5টি স্তবক বিশিষ্ট গানটির প্রথম স্তবককে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেমের মর্যাদা দেওয়া হয়। ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সময়সীমা রূপে 52 সেকেন্ডকে নির্ধারিত করা হলেও উৎসবে অনুষ্ঠানে এটি 20 সেকেন্ডে পরিবেশন করা হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।